আসসালামু আলাইকুম। স্কিল প্রো টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক ক্যানভা বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স পার্ট 3। আজকে আমরা দেখব যে ফেসবুকের পোস্টার ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো ফেসবুক পোস্টার ডিজাইন আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে রেডি টেমপ্লেটের মাধ্যমে ডিজাইন করতে পারি, আরেকটা হচ্ছে আমরা কাস্টম সাইজ দিয়ে নিজের ক্রিয়েটিভিটি বা নিজের আইডিয়া দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করতে পারি। চলুন আর দেরি না করে আমরা ক্যানভাতে চলে যাই। আমরা ক্যানভা হোম পেজে চলে আসলাম। তো আমরা প্রথমেই রেডি টেমপ্লেটের মাধ্যমে ফেসবুক পোস্টার ডিজাইন তৈরি করব। তো আমরা এখানে যদি লিখি ফেসবুক পোস্টার ডিজাইন বা পোস্ট ডিজাইন, তো এখন আমরা যদি এন্টার করে দেই, দেখেন এখানে আমাদের অনেকগুলো পোস্টার চলে আসছে। এখানে দেখেন অনেকগুলো পোস্টার ডিজাইন এখানে চলে আসছে। আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে তৈরি করব। তো এর আগে আমরা যদি আচ্ছা, এখান থেকে আমরা এক সার্ভিস সিলেক্ট করে নেব। আচ্ছা, এখান থেকে দেখেন অনেকগুলো দেখাচ্ছে টেমপ্লেট। তো বাট এখান থেকে কোনটা নেওয়া যায়? তো আমরা যদি এইটা নেই, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি এখানে কাস্টমাইজেশনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কাস্টমাইজেশন অপশন আছে, তাহলে আমাদের ভিতরে নিয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এডিটিং যে পেজ আছে এই পেজে নিয়ে আসলো। তো এখানে অনেকগুলো লোগো দেখাচ্ছে, অনেকগুলো যা মানে আপনারা যে সার্ভিস দিবেন, যে সার্ভিস অনুযায়ী আপনাদের ডিজাইনটা তৈরি করবেন, সেই সার্ভিস অনুযায়ী এখানে লেখা আছে। তো এখানে আমাদের প্রথমে আমাদের লেখা আছে কি যে গ্রাফিক ডিজাইন। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনের না, আমাদের সার্ভিসটা হবে ক্যানভা ডিজাইন সার্ভিস, ঠিক আছে? মেকিং ইওর ব্র্যান্ড আনফরগেটেবল, ঠিক আছে? তো আওয়ার সার্ভিস আমরা কি কি সার্ভিস দেবো এগুলো লিখবো। আমাদের এখানে ফোন নাম্বার কন্ট্যাক্ট দেবো। আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, তো ওয়েবসাইট থাকলে যাদের আছে তারা দেবো, আর যাদের নাই তার দরকার নাই। তো এখান থেকে আমরা চাইলে আমাদের লোগোটা দিতে পারি, ব্র্যান্ডিং লোগো। এখানে চাইলে আমাদের ছবিটা বা পিকচারটা অ্যাড করতে পারি। চলুন আর দেরি না করে আমরা কাজগুলো শুরু করে দিই এখান থেকে। তো এখানে আমরা যদি জাস্ট শুধু এখানে আমরা ক্যানভা ডিজাইন লিখে দেবো, ক্যানভা সার্ভিস, ঠিক আছে? তো আপনি চাইলে নিচের লেখাটা রাখতে পারেন, আবার নাও লিখতে পারেন। এখানে কি লেখা আছে? আওয়ার সার্ভিস, ঠিক আছে? তো এখান থেকে আমাদের দেখেন দেখেন এখানে কি লেখা আছে? আওয়ার সার্ভিস। যেহেতু আমরা ক্যানভা ডিজাইনের সার্ভিস, আমরাও সার্ভিস দেবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে জাস্ট কি কি সার্ভিস দেবো, দেখেন এখানে আমাদের ফেসবুক পোস্টার ডিজাইন আমরা লিখতে পারি। আমরা লিখি এখানে ফেসবুক পোস্টার, জাস্ট ফেসবুক পোস্টার। আচ্ছা, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা যে টপিক নিয়ে আপনি কাজ করবেন বা যে সার্ভিস দিবেন, এটা আপনার সার্ভিস অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেন। জাস্ট আমি শুধু বোঝানোর ক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি। এরপর আমি দেবো ইউটিউব। আচ্ছা, ইউটিউব থাম্বনেল দিলাম। এরপর আমরা যদি এখানে দেই লিঙ্কডইন কভার ডিজাইন। এরপর আমরা নিচে আরেকটা যদি দেই লোগো ডিজাইন। তো আমরা যদি পাশ দিয়ে যদি ডিজাইনটা লিখে দেই, সবগুলোতে আমরা ডিজাইনটা লিখে দিই, তাহলে ভালো দেখাবে। আমাদের সার্ভিস এখানে দেওয়াটা শেষ। দেখেন আমাদের এখানে সার্ভিস দেওয়া দেওয়া এখানে শেষ। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমার এখানে আমার ফোন নাম্বার, ঠিক আছে? আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না, ওইটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি একটু যদি অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। হ্যাঁ, এবার আবার রেখে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে এটা একটু বড় করে দিতে পারেন। তো এখান থেকে আমরা এটা বড় করে দিলাম। এরপরে আমরা যদি আমাদের যদি ওয়েবসাইট থাকে, তাহলে আমরা এখান থেকে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। তো আমার একটা ওয়েবসাইট আছে। জাস্ট আমি যদি একটু কপি করে নিয়ে আসি। দেখেন এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম। আপনাদের ওয়েবসাইটটা চাইলে দিতে পারেন, না চাইলে আপনি এখান থেকে নাও দিতে পারেন। ঠিক আছে? এটা আমরা ডিলিট করে দেব। তো এটা আমরা যদি একটু অ্যালাইনমেন্ট করে দেই। আচ্ছা, দেখেন এখানে বুক নামের জায়গায় আমরা কি দিতে পারি? অর্ডার নাম। এখান থেকে আমরা দিয়ে দিলাম অর্ডার নাম। তো এখানে আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি কোম্পানির নামটা ডিলিট করে দেই এখান থেকে, এখানে আপনি চাইলে আপনার লোগোটা দিয়ে দিতে পারেন। এখানে আপনার যদি লোগো থাকে, একটা ব্র্যান্ডিং লোগো থাকে, তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। অথবা ব্র্যান্ডিং লোগো যদি নাও থাকে, তাহলে আপনি এখান থেকে ক্যানভার মাধ্যমে লোগোটা তৈরি করে নিতে পারবেন। আপনি নিজে তৈরি করে নিতে পারবেন। আপনার লোগোটা এখানে বসায় দিবেন এখানে। তো দেখি আমার লোগোটা আছে নাকি এখানে। আমার লোগোটা বসায় দেই। হ্যাঁ, আমার এই লোগোটা আমি এখানে বসায় দেওয়ার ট্রাই করি। দেখেন এটা হচ্ছে আমার লোগো, আমার ইউটিউব চ্যানেলের লোগো, ঠিক আছে? তো এই লোগোটা আমি এখানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি এটা বসায় দিচ্ছি এখানে। আচ্ছা, এটা যদি আমি সার্কেলে একটা এলিমেন্ট থেকে যদি একটা ফ্রেম নিয়ে আসি, ফ্রেম, আমরা এখান থেকে এই ফ্রেমটা নেব, ঠিক আছে? তো এই ফ্রেমটা এখানে এরকম সুন্দর করে এখানে এটা রাখবো। এটা এই বরাবর রেখে দেবো। দেখেন, তো এটা আমরা এখানে বসায় দিলাম। দেখেন অনেক সুন্দরভাবে লোগোটা এখানে বসে গেছে। তো এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অথবা আপনার কোম্পানির নাম দিতে পারেন। তো এখান থেকে আমাদের আমি আমার ছবিটা দেবো, চাইলে আপনি আপনার ছবিটাও দিতে পারেন, অথবা আপনার সার্ভিস সম্পর্কে আপনি যে সার্ভিস দিবেন ওই এখানে দেখেন গ্রাফিক ডিজাইন ছিল। তো ওনারা এই গ্রাফিক ডিজাইনের একটা মনিটর সহ তাদের একটা ইন্টারফেসের একটা ছবি দিয়ে দিচ্ছে। তো আমি চাইছি যে এখানে আমার পিকচারটা দিতে চাচ্ছি। আমি এখানে আমার পিকচারটা আমি এখানে নিয়ে আসবো, জাস্ট ধরে এখানে ছেড়ে দেবো। দেখেন
আমাদের ডিজাইনটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। দেখেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আপনারা চাইলে এভাবে রেডি টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। তো আপনি যদি চান যে না আমি রেডি টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমি নিজের ইচ্ছা মতে বা এইরকম সেম একটা ডিজাইন তৈরি করব। ঠিক আছে? সেম ডিজাইন আমি কাস্টমাইজেশন এর মাধ্যমে তৈরি করব। তো কাস্টমাইজেশন এর মাধ্যমে তৈরি করার জন্য এটা আমি এই পাশে রেখে দিচ্ছি। দাঁড়ান আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দেই। এটা কিন্তু এখানে থেকে যাবে। ঠিক আছে? এটা এখানে থেকে যাবে। জাস্ট আমি নতুন করে আরেকটা ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাই দেব। একদম সেম করার ট্রাই করব, বাট সেম হবে না। তারপর আমি সেম করার ট্রাই করে দেব এখান থেকে। এটা যদি একটু সরাই দেই। আচ্ছা, এটা যদি আমরা সেভ করি, সেভ করার জন্য অবশ্যই আমাদেরকে এই অপশনটা বেছে নিতে হবে। শেয়ার নামে যে অপশন আছে না? আমি দেখায় দিচ্ছি। আরেকবার দেখায় দিচ্ছি। ঠিক আছে? প্রতিটা ভিডিওতে আমাদের সেভ করার জন্য আমাদের এই শেয়ারের উপর আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে? তো শেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের আ আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। এখানে পিএনজি আছে, জেপিজি আছে, পিডিএফ স্ট্যান্ডার্ড আছে, পিডিএফ প্রিন্ট আছে। আ তারপরে এখানে এসভিজি আছে, এমপি4 আছে। ইচ্ছামত আপনারা এখান থেকে করতে পারেন, সেভ করতে পারেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি পিএনজিতে এটা সেভ করতে যাচ্ছি। তো এটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যদি আমরা আবার যদি ক্যানভা হোম পেজে ফিরে যাই, তো ক্যানভা হোম পেজে ফিরে যাওয়ার জন্য এখান থেকে আমরা যদি ক্যানভা হোম পেজে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে এই যে এখানে এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটার উপর আমরা ক্লিক করে দেব। দেখেন, এটার উপর ক্লিক করে দিলাম। এখানে হোম পেজ নামে একটা বাটন আছে না? এই যে হোম পেজ নামে একটা বাটন আছে না? এখানের উপর আমরা ক্লিক করে দেব। দেখেন, হোম পেজে যাওয়ার পর আমাদের এখানে একটা সাইজ নেব। ফেসবুক পোস্টার সাইজের একটা সাইজ নেব। আমরা যদি গুগলে সার্চ করি যে ফেসবুক পোস্টার সাইজ, দেখেন এখান থেকে আপনারা ইচ্ছামত ফেসবুকের সাইজ অনেকভাবে করা যায়। দেখেন এখান থেকে আমরা আ বিভিন্নভাবে ১,০০০ বা ১,০৮০ বাই ১৯২০ এ আমরা করতে পারি। আমরা চাইলে স্কোয়ার করতে পারি। দেখেন স্কোয়ার করতে গেলে আমাদের ১,০৮০ বাই ১,০৮০ আপনারা ইচ্ছামত এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে ১,০৮০ বাই ১,০৮০ তে একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি, বাট আপনাদেরকে শুধু জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে সরি, এটা আমরা কেটে দেবো এখান থেকে। আচ্ছা, আমাদের এই পেজটা তো এখান থেকে ডিলিট হয়ে গেছে মেবি। আই এম সরি। তো এখান থেকে আ দেখেন, এখান থেকে আমাদের এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। ঠিক আছে? আমি আরেকটা নতুন করে দেখায় দিচ্ছি। দেখেন এখানে আমরা কাস্টম সাইজে যাবো। কাস্টম সাইজে এখান থেকে আমরা নেব ১,০৮০ বাই ১,০৮০। আচ্ছা, ১,০৮০ বাই ১,০৮০ দেখেন এখানে লেখা আছে না? ইনস্টাগ্রাম পোস্ট, স্কোয়ার, তারপরে অ্যানিমেশন কি লিখছে? অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া ১,০৮০ বাই ১,০৮০। ঠিক আছে? এখানে ফেসবুক ভিডিও আছে। তারপরে স্কোয়ার, এক কথা বলতে গেলে আপনার এইটা আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন এ ক্লিক করলাম। আমরা যদি ওইটা সিমিলার যদি তৈরি করতে চাই, মানে সেম যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কি করা দরকার দেখেন। সেম যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের ওইটা দেখে আমরা ট্রাই করি যে আসলে ওইটা সেম হয় নাকি। ঠিক আছে? ওটা সেম করার জন্য আমি এখান থেকে আমার ওই ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে আমাদের সেই ডিজাইন। এখান থেকে আমরা মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা ক্যানভাতে চলে যাব। দেখেন, এখানে আসার পর এখান থেকে আমরা যদি ওইটা একটু দেখি। আচ্ছা, ১ম এ আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যায়া এখান থেকে আমরা শেপ নেওয়ার ট্রাই করব। দেখেন শেপ নেয়া আমি এটা নিব। এটা নিয়ে জাস্ট শুধু আ বোঝানোর ক্ষেত্রে সরি। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দেই। নষ্ট করে ফেলছি আমরা এটা। আচ্ছা, এখান থেকে আবার যদি এটা নেই, দেখেন এটা আমরা যদি এভাবে করে দেই, জাস্ট আপনি ট্রাই করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আপনাকে এভাবে করে কালারটা চেঞ্জ করে দেবো, ব্ল্যাক করে দেবো। যেহেতু আমাদের ওইটা ব্ল্যাক ছিল তো এটা আমরা ব্ল্যাক করে দেবো। আচ্ছা, এটা আমাদের শেষ হলো। এরপর আমাদের দেখি আমরা কেমন কেমন ছিল। এরপর এখান দিয়ে আমাদের একটা ছিল। এখানে একটা বল বা বৃত্তের মতো একটা শেপ দেবো আমরা এখানে মাঝখানে আমাদের ছবিটা এড করার জন্য। এখান থেকে আমরা আবার যদি এটার উপর ক্লিক করে আবার এটা নেব। দেখেন এটা ব্যবহার অনেক। ঠিক আছে? তো আচ্ছা, এটা আমরা রেখে দেই পাশে। এরপর আমরা আরেকটা শেপ নেব। অলে ক্লিক করে দিলাম। এরপর আমরা এইটা নেব। ঠিক আছে? এটা নেওয়ার পরে সরি, এটা যদি আমরা এখান থেকে এখানে টেনে নিয়ে এসে এখানে বসাই। আচ্ছা, এটা আমরা এখান থেকে এই বরাবর বসাই দেব।
আচ্ছা, এখান থেকে আমরা আরেকবার যদি লেখা ট্রাই করি, আচ্ছা এখান থেকে এবার আবার আমরা বসায় দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা একটু বড় এই সাইজের করে দেই। আচ্ছা, ঠিক আছে, এটা একটু আমরা বড় করে দিই। আচ্ছা, আমরা এরকম রাখা ট্রাই করি। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা যদি এরকম রাখা ট্রাই করি, এরপরে আমাদের এখানে আচ্ছা এরকম রাখলাম। তো ঠিক আছে, তো এটা আমরা যদি হোয়াইট করে দেই, সাদা করে দেই। আচ্ছা, এটা আমরা সাদা করে দিলাম, ঠিক আছে। তো এরপর আমাদের এখানে একটু উপর তুলে দেই। আচ্ছা, এখান থেকে এরকম রেখে দিই। আচ্ছা ঠিক আছে, এরকম রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে এটা কেমন ছিল, এটা মেবি কমলা কালার ছিল, ঠিক আছে। তো আমরা এখান থেকে কমলা কালারটা নিয়ে নেব। কালারটা আপনি পিক করে নিতে পারেন এখান থেকে। দেখেন কালারটা এখানে আমার পিক করাই ছিল, ঠিক আছে। আমরা কালারটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা এলিমেন্টে গিয়ে আবার একটা শেপ নেব। এখান থেকে এটা নিলাম। আমাদের যে লেখা ছিল না আওয়ার সার্ভিস, ওইটা নেওয়ার জন্য আমরা এখানে এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা বসিয়ে দিলাম, পরে আমরা ছোট বড় করে নিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে আমরা এটা রেখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা যদি টেক্সটটা লেখা ট্রাই করি, এখান থেকে আমরা যদি অ্যাড হেডিং এ ক্লিক করি, এখান থেকে এটা সরাই দিলাম। তারপর আমরা লিখবো যে ক্যানভা। দেখেন এটা দেখা যাচ্ছে না কিসের জন্য জানেন? এটা আমাদের টেক্সটের কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম হয়ে গেছে। দেখেন এখান থেকে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে কালারটা হোয়াইট রাখার ট্রাই করে, ওটাতে কি ছিল? হ্যাঁ, ওটাতে হোয়াইট ছিল, আমরা হোয়াইট দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে ডিজাইন লিখি, আমরা এখান থেকে ডিজাইন লিখবো। আচ্ছা, এটা এই বরাবর আমরা রেখে দিই। আমরা চাইলে টেক্সট এটা রাখতে পারি, ঠিক আছে। আমরা লিখলাম, এখানে লিখলাম ক্যানভা ডিজাইন। আচ্ছা, তারপর এখানে লিখে আছে সার্ভিস, ঠিক আছে। এরপর আমরা লিখবো সার্ভিস, ক্যানভা ডিজাইন সার্ভিস। জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা তৈরি করতেছি এইভাবে। আপনারা এভাবে তৈরি করতে পারেন, সমস্যা নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ডিজাইনটা তৈরি করতে পারেন। এখানে একটা স্পেস হবে। আচ্ছা, এখানে দেবো সার্ভিস না, আমরা এটা যদি কপি করি, একটু ছোট করে দেবো পরে। আচ্ছা, সার্ভিস, আমাদের সার্ভিস লেখাটা হয়ে গেল। এরপর আমরা যদি ওই লেখাটা একটু যদি কপি করে নিয়ে আসি, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো। আমাদের সময় কম, ঠিক আছে। আমরা শুধু এখান থেকে কপি করে নিয়ে এসে ওখানে বসাই দেবো, ঠিক আছে। তাহলে ভিডিওটা আমাদের শর্ট হবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই টেক্সট নেই, আবার অ্যাড এ সাবহেডিং এ ক্লিক করি, এরপর আমরা যদি এখান থেকে এটা যদি পেস্ট করে দিই, দেখেন পেস্ট করে দিলাম। এখান থেকে আমাদের টেক্সটের সাইজ আনবোল্ড করে দেবো। এখান থেকে আমরা সরি, এটা সিলেক্ট করে নিই। দেখেন সিলেক্ট না হলে কিংবা না করলে কিন্তু এখানে আনবোল্ড হবে না। দেখেন আনবোল্ড, এখান থেকে আমরা যদি ফন্টটা এলিপস করে দেবো, এটা করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে যদি ফন্টটা যদি একটু ছোট করে দেই, আহ, এটা করে দিলাম। হ্যাঁ, এটা পারফেক্ট। আচ্ছা, এখানে আমরা এটা বসায় দিলাম, দেখেন এটা আমরা এখানে বসায় দিলাম। তা আপনারা ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন তৈরি করতে পারবেন। এরপর আমাদের এখানে লিখবো আওয়ার সার্ভিস, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে আবার টেক্সট নেব, সাবহেডিং। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেল, তাই না? এখান থেকে আমরা যদি অ্যাড এ সাবহেডিং এ ক্লিক করি, আচ্ছা এটা নেব আমরা। আচ্ছা, এটা নেওয়ার পর এটা সরাই দিই। আচ্ছা, এখানে লিখবো আওয়ার সার্ভিস। ও সরি, আমাদের এটা মিস্টেক হয়ে গেছে। আওয়ার সার্ভিস, তো আমরা যদি এটাকে ছোট করে দিয়ে ওখানে বসাই দেই, এটা আমরা যদি ফন্টটা চেঞ্জ করে ফেলি, ফন্টটা চেঞ্জ করবো, এখান থেকে অ্যানাটন করে দেবো। দেখেন অ্যানাটন করে দিলে কত সুন্দরভাবে বসে গেল না এখানে। আচ্ছা, আমরা যদি এখান থেকে ফন্টের কালারটা যদি ফন্টের কালার যদি ব্ল্যাক করে দেই এখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে ফন্টের কালারটা ব্ল্যাক করে দিলাম।
আওয়ার সার্ভিস, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আওয়ার সার্ভিসটা এড করা শেষ। এরপর আমাদের এখানে আমাদের সার্ভিসটা আমরা এড করব। তো সার্ভিসটা এড করার জন্য আমাদের এখানে লিখব হচ্ছে টেক্সট নেব এখান থেকে আমরা। এখানে আমরা লিখব ফেসবুক পোস্টার ডিজাইন। আমরা কালারটা যদি চেঞ্জ করে দেই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। এখানে কালারটা মেবি ইয়ে হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। দেখেন এখানে আমরা যদি হোয়াইট করে দিলাম, আচ্ছা এখান থেকে আমাদের আচ্ছা এগুলো আমরা যদি আবার নতুন করে লিখি, সরি আমাদের ক্যাপস লকটা ওপেন হয়ে গেছিল, এই কারণে আমাদের এটা ফেসবুক পোস্টার ডিজাইন। আচ্ছা এখান থেকে আমরা ফেসবুক পোস্টার ডিজাইন লিখে নিলাম। তারপর এখান থেকে যদি আমরা আনবোল্ড করি, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আনবোল্ড করে দেবো। সিলেক্ট করলাম, আনবোল্ড করলাম। এখান থেকে আমরা যদি শর্ট করে দেই, 21 করে দেই। আচ্ছা এরপরে এগুলো আমরা এখানে বসায় দিলাম, ঠিক আছে? এগুলো বসায় দেওয়ার পর এখান থেকে আমরা যদি নিচে আসি, আচ্ছা নিচে আসার পর এখান থেকে আমরা যদি এরপর আমরা কি লিখছিলাম, এখানে আমাদের কি আছে, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল ডিজাইন আমরা লিখবো হচ্ছে এখান থেকে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এখান থেকে আমরা লিখবো ইউটিউব থাম্বনেল ডিজাইন। বানানটা ভুল হলে আপনারা একটু সেরে নেবেন। আমি শুধু জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা এরপর আমরা যদি আরেকটা সার্ভিস কি লিখছিলাম একটু দেখে নেই, লিঙ্কডইন কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন। লিঙ্কডইন কভার ডিজাইন, তারপরে আমরা লিখছিলাম লোগো ডিজাইন। আচ্ছা এরপরে আমাদের লিঙ্কডইন বানানটা আচ্ছা আচ্ছা লোগো ডিজাইন। আচ্ছা এরপর আমরা যদি এটা কিন্তু একদম মাঝ বরাবর হয়ে আছে না, তো এটা আমরা চাচ্ছি যে একটা সাইজ আনার জন্য, ঠিক আছে? এক পাশে সমান থাকার জন্য। তো এটা আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখেন এটা অ্যালাইনমেন্ট করার জন্য এখানে দেখেন অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাতে মার্ক করে দেখাই দিচ্ছি। অ্যালাইনমেন্ট করার জন্য এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবো কি কি পাই। এখান থেকে দেখেন আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেল না, লেফট সাইডে অ্যালাইনমেন্ট হয়ে গেল না? আমাদের তো এটাই দরকার নাকি? দেখেন এটাই দরকার আমাদের। তো আমরা যদি এটা এখানে বসায় দেই, দেখেন এখানে বসায় দিলাম অ্যালাইনমেন্ট। তো এটাও যদি আমরা আরেকবার সিলেক্ট করি বুলেট দেওয়ার জন্য, দেখেন বুলেট দেওয়ার জন্য এখানে আমাদের এই অপশনটা আমরা বেছে নেব। দেখেন এই অপশনটা আমরা বেছে নিলাম, বুলেট, ঠিক আছে? একটা চিহ্ন, ঠিক আছে? আমরা চিহ্নটা দেওয়ার জন্য এটার উপর আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে বুলেট হয়ে গেল না? তো আপনারা চাইলে এখান থেকে আবার আপনারা ইচ্ছামতো আপনারা আপনার অন্যকে ডিজাইন নিয়ে এখানে বুলেট করতে পারেন। তো আপনাদের ইচ্ছামতো এখান থেকে ডিজাইন নিয়ে এখানে বুলেট করতে পারেন, সমস্যা নাই। আমরা যদি একটু ছোট করে দিই, আচ্ছা পারফেক্ট হয়েছে এখন। তো এরপরে আপনি চাইলে এখান থেকে আপনার যে আছে না কন্টাক্ট ইনফো আছে না, ওটা আপনি অ্যাড করে দিতে পারেন। আচ্ছা কন্টাক্ট ইনফোর জন্য আমি এখান থেকে ফোন আইকন লিখে সার্চ করি, ফোন আইকন, ঠিক আছে? এটা লিখে আমরা সার্চ করলাম। তো ফোন আইকন লিখে যখন আমরা সার্চ করব, তো গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ইচ্ছামতো একটা নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা যদি চাই যে আমরা এখান থেকে একটা আইকন নেব, তো এটা নিলাম। তো এটাকে যদি ছোট করে এখানে বসায় দেই, আচ্ছা এখানে আমরা এটা বসায় দিলাম, দেখেন। তো আপনি চাইলে এখান থেকে আপনি বসায় দিতে পারেন। আচ্ছা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এখানে যদি আমরা চাই এখানে আমাদের নাম্বারটা দিয়ে দেবো। আপনি চাইলে এখানে নাম্বার দিতে পারেন, অথবা ইমেইলের একটা আইকন নিয়ে আপনি ইমেইল দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমাদের এখানে আরেকটা নেব, শেপ নেব এখান থেকে। এটা আমরা কেটে দেবো, এখান থেকে কেটে দিলাম।
কেটে দেওয়ার পর এখান থেকে আমরা যদি এটা নেই, তো এটা নেওয়ার পর এখান থেকে আমরা যদি এটাকে ধরে এনে এখানে বসায় দেই। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা বসায় দেই। আচ্ছা, আমরা এখানে লিখবো হচ্ছে অর্ডার নাও, ঠিক আছে? আমরা এখানে লিখবো অর্ডার নাও। এখান থেকে আমরা টেক্সটে যাব, এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অর্ডার নাও লিখবো, অর্ডার নাও। আচ্ছা, এটা যদি আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা যদি এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে দিই, তো এখান থেকে আমরা যদি হোয়াইট করে দিই, দেখেন সুন্দর লাগছে না এখন? তো আমরা চাচ্ছি যে এই শেপটার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দেবো। আচ্ছা, ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, এরপর এখানে আমাদের কি অ্যাড করতে হবে? একটা লোগো অ্যাড করতে হবে, তাই না? এরপরে লোগো অ্যাড করার জন্য আমরা একটা ফ্রেম নেব। এখান থেকে ফ্রেমে ক্লিক করে দিলাম। আমরা এই ফ্রেমটা নেব। এখান থেকে আমরা এখানে বসায় দেবো এটা। আচ্ছা, এরপর আমরা আপলোডে যাব লোগোটা আনার জন্য। এটার উপর আমরা ক্লিক করে দিলাম। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে লোগোটা চলে আসলো। জাস্ট এখানে ধরবো, লোগোটা অ্যাড হয়ে যাবে, দেখছেন? লোগোটা অ্যাড হয়ে গেল। এরপর আমাদের এখানে পিকচারটা অ্যাড করতে হবে, তাই না? তো পিকচারটা অ্যাড করার জন্য আমরা এলিমেন্টে আবার চলে যাবো। এখান থেকে আবার এই ফ্রেমটা নিয়ে আসবো। দেখেন, ফ্রেমটা একটা নির্দিষ্ট ফরম্যাটে বসাই দেবো এখানে। দেখেন, এগুলো আমরা বসায় দিচ্ছি, সুন্দর করে বসায় দিচ্ছি। আচ্ছা, এগুলো আমরা এখানে বসায় দিলাম। এরপর এখান থেকে আপলোডে গিয়ে আমার পিকচারটা নিয়ে আসবে এখান থেকে। দেখেন, আপলোডে গিয়ে আমার পিকচারটা নিয়ে আসলাম। অ্যাড হয়ে গেল না? সুন্দর না? দেখেন তো, এখান থেকে অ্যাড হয়ে গেল না? পিকচারটা এখানে অ্যাড হয়ে গেল না? এভাবে আপনারা চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফেসবুক পোস্টার ডিজাইন তৈরি করতে পারেন। আপনার ইচ্ছা মতো এখানে আপনার সার্ভিস রিলেটেড অথবা আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি যা চাইবেন এখান থেকে সবকিছু এখান থেকে আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। তো এরপরে এখানে আমরা শেয়ার ক্লিক করে ডাউনলোড, তারপর এখান থেকে আমরা পিএনজি তে ডাউনলোড করবো, আবার ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এখানে এই ২ টা ডিজাইনই ডাউনলোড হয়ে গেল। আমি আপনাদেরকে জাস্ট শুধু দেখানোর ট্রাই করব যে আসলে ২ টা আসলে কেমন দেখায়। দেখেন, এটা হচ্ছে আমাদের কাস্টম সাইজ দিয়ে আমরা যে ডিজাইনটা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের সেই ডিজাইন। আর আমরা যে রেডি টেমপ্লেটের মাধ্যমে যে ডিজাইনটা তৈরি করেছিলাম না? ওইটা আমরা এখন দেখতেছি। তো রেডি টেমপ্লেটের মধ্যে আমরা ডিজাইনটা করছিলাম, ওইটা এখানেই আছে। দেখেন, এটা হচ্ছে আমাদের আ সরি, এটা হচ্ছে আমাদের রেডি টেমপ্লেটে তৈরি করা একটা ডিজাইন। দেখছেন? এটা হচ্ছে আমাদের রেডি টেমপ্লেটে তৈরি করা এই ডিজাইনটা। তো আপনি চাইলে এখান থেকে নিশ্চিন্তে, ঠিক আছে? নিঃসন্দেহে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন। আর এই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং যেন ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনি চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের কাছে। তো আপনারা ডিজাইন করতে থাকেন, প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।